খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মক্কার কেউ চিনতো না, মদিনার কেউ চিনতো না। বাবাও কাফের, ওমরও কাফের। মক্কার আবু জেহেল, উতবা, শাইবা, কারুন, হামান, নদর ইবনে হারিস, ওলীদ ইবনে মুগিরা, মক্কার বড় বড় কাফেররা ওমররে বলছে, ওমর ওই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যদি ওর গর্দান যদি তুমি আনতে পারো, ওকে যদি তুমি হত্যা করতে পারো, জবাই করতে পারো, আমরা মক্কার কাফেররা সকলেই মিলে তোমাকে 100 উট প্রদান করব। সিল্লা বলেন নাউজুবিল্লাহ। এ নবীর উম্মতের দল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর 100 উটের আশায় তরবারিটা উঁচা করিয়া মদিনার পথে রওনা হয়েছে। মদিনার পথে রওনা হয়েছে। নদীকে আল্লাহর নবীর দরবারে খবর গেছে, ও নবী, আপনাকে কিন্তু ওমর হত্যা করার জন্য আসে, ওমর জবাই করার জন্য আসে। আল্লাহর নবী কয়, তোমরা দেখতেছো ওমর আমারে হত্যা করার জন্য আসে, আর আমি দেখি ওমর কিন্তু হত্যা করার জন্য আসে না। ওমর আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তরবারিটা উঁচা করিয়া আল্লাহর নবীকে যখন হত্যা করার জন্য মদিনার পথে যখন রওনা হয়েছেন, রাস্তার মাঝখানে কে যেন ওমরকে বলে, ওমর রে, তুমি কোথায় যাও? কয়, আমি তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আমি হত্যা করার জন্য যাই, জবাই করার জন্য যাই। কয়, তোমার কি খবর আসেনি? মুহাম্মাদের ধর্ম তোমার বোন এবং বোনের জামাই গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, ওমর আবার ব্যাক করছে, বাসায় গেছে, ঘরের দরজার ভিতরে আঘাত করছে। দরজা খুলে ঘরের মধ্যে দেখে বোন এবং বোনের জামাই আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা আল্লাহ। এ নবীর উম্মতের দল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঘরের মধ্যে যাওয়ার পরে দেখে বোন এবং বোনের জামাই কোরআন খুলে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। ওমরে ফারুক কোরআনকে ধরতে চায়, কোরআনটার স্পর্শ করতে চায়। বোন ডাক দেয়া বলে, ভাই রে, ভাই রে, তুই না পাক, তুই তো এখন পর্যন্ত মুসলমান হস নাই, আল্লাহর নবীর দরবারে যাস নাই, তুই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হস নাই, তুই কোরআন ধরতে পারবি না। কয়, বোন রে, কোরআন ধরতে হলে কি করতে হবে? কয়, তুমি যদি কোরআন ধরতে চাও, তোমার 1 নম্বর পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহর বান্দা ওমরে ফারুক বোনের কথা অনুযায়ী গোসল করছে, পবিত্রতা অর্জন করছে। কয়, এখন কি করতে হবে? কয়, তোর তো দেরি করা যাবে না, মুহাম্মাদের দরবারে যেতে হবে। মুহাম্মাদের দরবারে যাওয়ার পর আল্লাহর নবীর হাতে হাত রেখে তোর কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। এ নবীর উম্মতের দল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বোনের কথায় পবিত্রতা অর্জন করছে, গোসল করছে। এ বাবা, পবিত্রতা অর্জন করিয়া আল্লাহর নবীর দরবারে গেছে। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পর আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর সভ্যতা, আল্লাহর নবীর ভদ্রতা, আল্লাহর নবীর চরিত্র দেখার পর ওমর কিন্তু দেরি করে নাই। ওমর আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, নবী, আমি আল্লাহকে চিনি নাই, নবীকে চিনি নাই, জান্নাত চিনি নাই, জাহান্নাম চিনি নাই,
কোরআন চিনি নাই, কিন্তু বোন আমারে কোরআন চেনাইছে। আমি জাহান্নামের আসামি, আর দেরি করবেন না, আমি কিন্তু আপনার দরবারে আসছি। এই মুহূর্তে আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বোনের কাছে, আল্লাহর নবীর কাছে যাওয়ার পর আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কি খেলা খেলিছু দয়াল রে, ও দয়াল খেলা বড়ই চমৎকার, না পাকে মানুষ বানায়া মিলাইছো বাজারো রে। ভবের খেলা খেলছো দয়াল রে, তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। অপরাধ করিয়া কেউ ঘরে সর্বদাই, তুমি কাউরে হাসাও কাউরে কাদাও ভবের সংসারে। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা রে। ভবের খেলা খেলছো দয়াল রে, তুমি কাহরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ধন সম্পত্তি পয়সা কুড়ি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তোরে। ভবের খেলা খেলছো দয়াল রে। চিল্লা বলেন কথা ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এ নবীর উম্মতের দল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর আল্লাহর নবীর হাতে হাত রাখা কালেমা পড়ে মুসলমান হওয়ার পর আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, নবী গো, এতদিন পর্যন্ত তো আপনি গোপনে গোপনে মক্কার মধ্যে, মদিনার মধ্যে, মক্কার কাফেরদের মধ্যে, মদিনার ইহুদিদের মধ্যে আপনি তো গোপনে গোপনে কোরআনের কথা বলছেন, ইসলামের কথা বলছেন, শান্তির কথা বলছেন। ও নবী, আজ থেকে আপনি আর গোপনে গোপনে কোরআনের কথা বলতে পারবেন না, ইসলামের কথা বলতে পারবেন না, শান্তির কথা বলতে পারবেন না। আজ থেকে মক্কার মধ্যে, মদিনার মধ্যে, মক্কার কাফেরদের মধ্যে, মদিনার ইহুদির মধ্যে ওপেনে ওপেনে কোরআনের কথা হবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী কয়, এ ওমর, পাগলামি করা যাবে না। তুমি তো জানো মক্কার মধ্যে কাফেরের সংখ্যা বেশি, মদিনার মধ্যে ইহুদিদের সংখ্যা বেশি। মক্কার মধ্যে, মদিনার মধ্যে মুসলমানের সংখ্যা কম। মক্কার কাফেররা আর মদিনার ইহুদিরা সকলেই মিলে যদি আমাদের উপর হামলা করে, ওদের হামলা থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো না, রক্ষা করবো না। অতএব আমরা গোপনে গোপনে কোরআনের কথা বলবো। এতদিন পর্যন্ত কাফের মুশরিক বেঈমান মুরতাদরা আমার বন্ধু ছিল, আপনি আমার শত্রু ছিলেন, কিন্তু আপনি জানেন না আপনারে কিন্তু আমি মোহাব্বত করি। সুবহানাল্লাহ। এই জন্য কিন্তু আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। ও নবী, এই জায়গায় থেকে হাতিমে কাবার সামনে আপনিও যাবেন, আমিও যাব, আপনার সাহাবা একরাম যাবে, আপনি বলবেন নারে তাকবীর, আর আমরা বলবো আল্লাহু আকবার। বলতে বলতে ওই বাইতুল্লাহর চত্বরে মাকাম ইব্রাহিমের পাশে, হাতিমের পাশে আপনিও বক্তব্য দিবেন, আমিও আমার বক্তব্য দিব।
আপনার সাহাবা একরাম তারাও বক্তব্য দিবে। আল্লাহ নবী ওমরের কথা অনুযায়ী যখন নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিলেন, স্লোগান দিতে দিতে বাইতুল্লাহর চত্বরে যখন গেছেন রে বাবা, বাইতুল্লাহর চত্বরে যাওয়ার পর আল্লাহর নবী বক্তব্য দিলেন, ওমরও বক্তব্য দিলেন, সাহাবা একরাম বক্তব্য দিলে ওমর তলবারিটা উঁচা করিয়া, এ বাবারা কি বলছে? ওমর কয় মক্কার কাফের আবু জাহেল, উতবা, সাইবা, কারুন, হামান, নজর ইবনে হারিস, ওলীদ ইবনে মুগীরা, এই টপ লেভেলের বড় বড় কাফেররা, তোরা শুনে নে, তোরা জেনে নে, এতদিন পর্যন্ত তোরা কিন্তু আমার বন্ধু ছিলি, আমিও তোদের বন্ধু, তোরা আমারে মহব্বত করছিস, আমিও তোদেরকে মহব্বত করছি, কিন্তু তোরা জানোস নি গতকাল কিন্তু হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পর আমি কিন্তু নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। শুনে নে, শুনে নে, জেনে নে, আজ থেকে যদি তোরা কোরআনের বিপক্ষে কথা বলিস, টুপিওয়ালার বিপক্ষে, দাড়ির বিপক্ষে, মাদ্রাসা আর মুর্শিদের বিপক্ষে যদি কথা বলিস, শুনে নে, আমি মুহাম্মদ, আমি ওমরের তরবারি থেকে তোরা রেহাই পাবি না। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আপনারা সকলেই জানেন নবীরা কিন্তু আল্লাহ পাকের কাছে দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। আল্লাহর নবী দুইজনের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ দুইজনের মধ্যে হইতে একজনকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন, আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন, ধর্মের জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা কাফের, মুশরিক, বেঈমান, মুরতাদদের কাউকে পছন্দ করে নাই, নবীর চাচা আবু জেহেলকেও পছন্দ করে নাই, যে আবু জেহেলের কাছে নবী 300 বার দাওয়াত নিয়ে গেছে, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, নবী বারবার বারবার চাচার কাছে গেছেন, চাচা রে, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু চাচার মধ্যে কোনো পরিবর্তন নাই। আমার নবী, আপনার নবী কাবা চত্বরের পাশে দাঁড়ায়, আমার নবী, আপনার নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি আমার চাচাদের মহব্বত করি, ভালোবাসি, কিন্তু চাচাদের মধ্যে কোনো পরিবর্তন নাই, আমি আর দাওয়াত দিব না, আমি আর কোরআনের কথা বলবো না, শান্তির কথা চাচার সামনে বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, নবী গো, আপনার কাম হলো দাওয়াত দেওয়া, আর হেদায়েত দিব কি না দিব এটা আপনি জানেন না, একমাত্র আমি আল্লাহ জানি। ঠিক বললাম না বে? ঠিক বললাম। নবীর উম্মতের দল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিনকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করছে। ওমর যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করছে, ওই দিন থেকে আল্লাহর নবী ওপেনে ওপেনে কিন্তু প্রকাশ্যে কোরআনের দাওয়াত দিয়েছে। আল্লাহর নবী যখন মক্কার মধ্যে, মদিনার মধ্যে কোরআনের কথা বলেন, শান্তির কথা যখন বলেন, ইসলামের কথা যখন বলেন, আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর চরিত্রতা, আল্লাহর নবীর সভ্যতা, আল্লাহর নবীর ভদ্রতা, কাফের মুশরিক বেঈমানরা দেখার পর আল্লাহর নবীর হাতে হাত রেখে দলে দলে কাফের মুশরিক বেঈমানরা মুসলমান হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ বললেন। ওদিকে মক্কার কাফের আবু জাহেল, উতবা, সাইবা, কারুন, হামান, নজর ইবনে হারিস, ওলীদ ইবনে মুগীরা, টপ লেভেলের বড় বড় কাফেরদের মাথা নষ্ট। মুহাম্মদ যেভাবে কোরআনের কথা বলতেছে, মানুষরা তো মুসলমান হয়, মুহাম্মদকে কেমনে থামানো যায়? মুহাম্মাদের কোরআনের আওয়াজ কেমনে বন্ধ করা যায়? মুহাম্মাদের সত্যের আওয়াজ কেমনে বন্ধ করা যায়? মক্কার কাফেররা, মক্কার মধ্যে দারুন নাদওয়া একটা বৈঠকখানা আছে, যারা উমরা করার জন্য, ফরজ হজ আদায় করার জন্য গেছেন, তারা গেলে দেখতে পারবেন। আল্লাহ তাআলা আমারে কিন্তু দেখার মতো সুযোগ করে দিয়েছিলেন। দারুন নাদওয়ার মধ্যে
মক্কার কাফেররা বৈঠক করলেন মুহাম্মদকে কেমনে থামানো যায়। কেউ মতামত দেয় মুহাম্মদকে দেশান্তর করতে হবে, কেউ কয় মুহাম্মদকে বন্দী করতে হবে, কেউ কয় মুহাম্মদকে জবাই করতে হবে। এ বাবারা সকলেই মিলে নবীর চাচা আবু তালেবের কাছে গেলেন। আবু তালেবের কাছে যাওয়ার পর আবু তালেবকে ডাক দেয়া বলে, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, তুমি তো একমাত্র দুনিয়ার জমিনের মধ্যে জীবিত, তবে তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের 360টা খোদার বিপক্ষে কথা বলে, একমাত্র কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, শান্তির কথা বলে। ও কিন্তু কোরআনের কথা বলতে পারবে না, শান্তির কথা বলতে পারবে না, ইসলামের কথা বলতে পারবে না। তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কা মদিনার সুন্দরী নারী চাই, তোমার ভাতিজা মুহাম্মদকে মক্কা মদিনার সুন্দরী নারী দেওয়া হবে। গাড়ি চাইলে গাড়ি দেওয়া হবে, বাড়ি চাইলে বাড়ি দেওয়া হবে, টাকা চাইলে টাকা দেওয়া হবে। কিন্তু তোমার ভাতিজা মুহাম্মদ কোরআনের কথা বলতে পারবে না, ইসলামের কথা বলতে পারবে না, শান্তির কথা বলতে পারবে না। এ বাবারা, কি মজার কথা। পরের দিন আবু তালেব নবীর দরবারে গেছেন। নবীর দরবারে যাওয়ার পর আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি জানো মক্কার মধ্যে তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার দাদা নাই, তোমার কেউ নাই। আমি চাচাই তো দুনিয়ার জমিনের মধ্যে জীবিত। মক্কার কাফেরদের বিপক্ষে কথা বলো, চাঁদাবাজের বিপক্ষে কথা বলো, মুআদারে আবার বিপক্ষে কথা বলো, মদখররা, গাঁজাখররা, সিটাররা, বাটপাররা, আবু জাহেল, উতবা, সাইবা, কারুন, হামান গতকাল রাত্রিতে আমার কাছে এসেছে। তুমি কোরআনের কথা বলতে পারবে না, ইসলামের কথা বলতে পারবে না, শান্তির কথা বলতে পারবে না। তুমি যদি সুন্দরী নারী চাও, তোমার এই সুন্দরী নারী দেওয়া হবে। গাড়ি চাইলে গাড়ি দেওয়া হবে, বাড়ি চাইলে বাড়ি দেওয়া হবে, টাকা চাইলে টাকা দেওয়া হবে। মক্কার যদি প্রেসিডেন্ট হতে চাও, তোমাকে তাও বানায় দিবে। কিন্তু তুমি কোরআনের কথা বলবা না, ইসলামের কথা বলবা না, শান্তির কথা বলবা না। আল্লাহর নবী শোনার পর আল্লাহর নবী কিন্তু চুপ থাকেন নাই, আল্লাহর নবী বসে থাকেন নাই। আল্লাহর নবী কয়, ও চাচা, মক্কার কাফেররা যদি আমার ডান হাতে সূর্য এনে দেয় আর বাম হাতে যদি চন্দ্র এনে দেয়, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ 1 সেকেন্ডের জন্য কোরআনের কথা বলার থেকে দূরে থাকবো না। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, ওই জায়গায় যদি আপনি আর আমি থাকতাম, এই কথা তো আমি রাজি হওয়া যাইতাম। এ বাবা, দুনিয়ার জমিনের টাকা দেয়া নাস্তিক বেঈমান মুরতাদদের কেনা নেওয়া যায়, কিন্তু টুপিওয়ালাদেরকে টাকা দিয়ে কেনা যায় না। ঠিক বললাম না বে? ঠিক বললাম। বাংলার জমিনে হাজারো দল আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত ইসলাম আছে, চরমনাই আছে, সারসিনা আছে, আটরশি আছে, দেওয়ানবাগ আছে, কুতুববাগ আছে। পৃথিবীর সমস্ত দলকে কেনা যায়, কিন্তু ইসলামিক দলের কোনো কর্মীদেরকে কেনা যায় না। ঠিক বললাম না বে? ঠিক বললাম। কারণ এরা তো পকেটের টাকা দিয়ে রাজনীতি করে। আল্লাহর দিলকে দুনিয়ার জমিনের মধ্যে, কোরআনের আওয়াজকে দুনিয়ার জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য এরা কথা বলে। ঠিক বললাম না বে? ঠিক বললাম। নবীর উম্মতের দল আল্লাহর নবীর কাছে যখন গেছে, আল্লাহর নবী কয়, ওরা যদি আমার ডান হাতে সূর্য এনে দেয় আর যদি বাম হাতে চন্দ্র এনে দেয়, 1 সেকেন্ডের জন্য কোরআনের কথা বলার থেকে আমি দূরে থাকবো না। পরের দিন মক্কার কাফের আবু জাহেল, উতবা, সাইবা, কারুন, হামান, নজর ইবনে হারিস, সরির ইবনে মুগীরা, টপ লেভেলের বড় বড় কাফেররা আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাছে আসছে। আবু তালেব কয়, আবু তালেব রে, তোমার ভাতিজা কি বলছে? কয়, আমার ভাতিজা মুহাম্মদ ছোট্ট মানুষ,
এমন একটা কথা বলছে বলা যাবে না। কয় আবু তালেব তুমি না বললে আমরা কেমনে বুঝবো? কয় না না বলা যাবে না। কয় আবু তালেব তুমি যদি না বলো আমরা কেমনে বুঝবো? কয় আমার ভাতিজা মুহাম্মদকে বলছি, তুমি যদি গাড়ি চাও গাড়ি দেওয়া হবে, বাড়ি চাইলে বাড়ি দেওয়া হবে, টাকা চাইলে টাকা দেওয়া হবে, ক্ষমতা চাইলে ক্ষমতা দেওয়া হবে। বলার সঙ্গে সঙ্গে আমার ভাতিজা মুহাম্মদ বলছে, পৃথিবীর মক্কার কাফেররা যদি আমার ডান হাতে সূর্য এনে দেয় আর বাম হাতে চন্দ্র এনে দেয়, আমি মুহাম্মদ এক সেকেন্ডের জন্য কোরআনের কথা বলার থেকে দূরে থাকবো না। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, এই কথাগুলো মক্কার কাফের আবু জাহেল, উতবা, সাইবা, কারুন, হামান, নজর ইবনে হারিস, ওলীদ ইবনে মুগীরা শোনার পর চোখটা বড় বড় হয়ে গেছে। আবু তালেবকে ডাক দে, বলে আবু তালেব রে, আজ থেকে তুমি তোমার ভাতিজা আব্দুল মুহাম্মাদের পক্ষে তুমি কথা বলবা না। তোমার ভাতিজা মুহাম্মাদকে মক্কার মধ্যে, মদিনার মধ্যে, মক্কার অলিতে, মদিনার গলিতে, মক্কা মদিনার যেটাই পাবো সেটাই মারবো, সেটাই লাঞ্ছিত করব, অপমানিত করব, অপদস্থ করব, ওরে মারবো, ওরে আঘাত করব। সঙ্গে সঙ্গে আবু তালেব কয়, এ মক্কার কাফের, তোরা তো জানিস না ভাতিজা মুহাম্মাদের রক্ত কিন্তু আমার শরীরের মধ্যে, আর আমার রক্ত কিন্তু আমার ভাতিজা মুহাম্মাদের মধ্যে। আমি আব্দুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকা অবস্থায় আমার ভাতিজা মুহাম্মাদের একটা পশমের গোড়া তোরা তুলতে পারবি না। সিল্লা বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, আল্লাহ নবীর চাচা আবু তালেব নবীকে কেমন মহব্বত করছে, কেমন ভালোবাসছে রে। আল্লাহর নবীর মা নাই, আল্লাহর নবীর বাবা নাই, আল্লাহর নবীর দাদা নাই। আল্লাহর নবী রাতের বেলা আবু তালেবের বুকের মধ্যে ঘুমাইতো। রাতের বেলা আল্লাহর নবী মা 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 বলে চিৎকার করতো, বাবা বাবা বলে যখন চিৎকার করতো, আবু তালেব মুহাম্মদকে কোলের মধ্যে লইয়া, বুকের মধ্যে লইয়া আল্লাহর নবীকে বলতো, ভাতিজা মুহাম্মদ রে, তোর মা নাই, তোর বাবা নাই, তোর দাদা নাই, আমি তোর মা, আমি তোর বাবা, তুই কান্দিস না, কান্দিস না। আমি কিন্তু তোর চোখের পানি সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। আবু তালেব নবীকে আরো কত মহব্বত করছে। আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত খাবার না খাইতেন অতক্ষণ পর্যন্ত আবু তালেব কিন্তু খাবার খাইতেন না। আবু তালেব রাতের বেলা বিবির কাছে ঘুমাইতেন না। বিবি বারবার আবু তালেবকে বলতো, তুমি আমার কাছে না থাকিয়া ভাতিজা মুহাম্মাদের কাছে তুমি কেন থাকো? কয় ভাতিজা মুহাম্মদ ছাড়া আমার ঘুম ধরে না। ওর মা যদি দুনিয়ায় থাকতো, ওর মার বুকের মধ্যে ঘুমাইতো, বাবার কাছে ঘুমাইতো। আমার ভাতিজা মুহাম্মদকে আল্লাহ ইতিম বানায় পাঠাইছে। আমার ভাতিজা মুহাম্মাদের জন্য আমার কষ্ট হয়। হে বাবারা, আবু তালেব নবীকে এত মহব্বত করছে, এত ভালোবাসছে, কিন্তু ভালোবাসলে কি হবে? ভালোবাসার মধ্যে নবীর কিন্তু সুন্নত ছিল না। আবু তালেব নবীকে মহব্বত করছে, নবীরে ভালোবাসছে। নবীর সামনে থেকে, নবীর পিছন থেকে, নবীর ডানের থেকে, নবীর বায়ের থেকে, নবীর চতুর সাইড থেকে হাই হিম্মত আর সাহস দিয়েছে। কিন্তু আবু তালেব কিন্তু জান্নাতে যেতে পারে নাই। আমিও নবীর আশেক দাবি করি, নবীর উম্মত দাবি করি, কিন্তু ইসলামিক দলকে সাপোর্ট করি না, টুপিওয়ালাকে সাপোর্ট করি না। নবীর উম্মত দাবি করি, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, পর্দা করি না, দান সদকা করি না। এমন ইমানদার বাংলার জমিনে আছে না নাই? এই কথা বলেন না কেন, আছে না নাই? ইমানদার তো ঠিকই দাবি করেন। আপনি যদি এই মুহূর্তে গালি দেয়, আপনি হলে বেঈমান।
আপনি কবেন আমি হলো মুসলমানের সন্তান আর হুজুর আমাকে বেঈমান বলে গালি দিবে। আরে আপনার কাজ কর্ম তো সব বেঈমানের মতো। আপনি ইমানদার দাবি করেন অথচ ইসলামিক দলকে সাপোর্ট করেন না, নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, পর্দা করেন না। আপনার ভালোবাসা আবু তালেব নবীকে মহব্বত করছে, নবীরে ভালোবাসছে, নবীর সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বায়ের থেকে, চতুর সাইড থেকে নবীকে এত সাপোর্ট করছে, মোহাম্মদকে এত ভালোবাসছে, কিন্তু জান্নাতে যেতে পারলো না। কিসের কারণে পারলো না? বলে ভালোবাসার মধ্যে সুন্নত ছিল না। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? নবীকে এত মহব্বত করছে, এত ভালোবাসছে, কিন্তু ভালোবাসার মধ্যে সুন্নত না থাকার কারণে আবু তালেব জান্নাতে যেতে পারলো না। আমিও এবং আপনি নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, নিজের জীবনের চেয়েও দাবি করি, মহব্বত করি, কিন্তু ভালোবাসার মধ্যে নবীর সুন্নত নাই। এই জন্য ভাই এই দুনিয়া ছেড়ে আপনারও যেতে হবে, আমারও যেতে হবে। আপনিও থাকতে পারবেন না, আমিও পারবো না। অতএব সুন্নত নিয়ে কবরে গেলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে, আপনাকেও জান্নাত দিবে। আর ভালোবাসার মধ্যে যদি সুন্নত না থাকে, আবু জাহেল যেমন জাহান্নামে গেছে, আপনারও কিন্তু ভালোবাসা দাবি করব ঠিক, কিন্তু জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? এই জন্য আল্লাহর ঘর মসজিদ, আপনাদের মসজিদ কি সুন্দর মনোরম পরিবেশ, মসজিদের সব কিছুই সুন্দর, কমিটি বিন্দু সুন্দর, সভাপতি সাহেবও সুন্দর, সবাই ভালো। মসজিদটা আরো সুন্দর হোক, এটা আপনারা চান কি চান না? এই কথা বলেন, চান কি চান না আপনারা? মসজিদ আরো সুন্দর হোক, এটা আপনারা চান কি চান না? এটা মুখে না অন্তরে? এই কথা বলেন না কেন? মুখে না অন্তরে? যদি অন্তর থেকেই বলে থাকেন, আমি কথা বলি আল্লাহ এত টাইম ওভারটেক হয়ে গেছে, আমার তো সময় নেই। যে কথা বলতেছিলাম, নবীকে মহব্বত করলে, আল্লাহর ঘরকে মহব্বত করলে, নবী ইসলামের জন্য, দ্বীনের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, সাহাবা একরাম ঢেলে দিয়েছে। বাংলার জমিনে হাজারো কর্মী আছে, তারাও ইসলামের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমরা তো বুকের তাজা রক্ত ইসলামের জন্য ঢেলে দিতে পারবো না। একটু পকেটের টাকা আল্লাহর ঘর, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, দ্বীনের জন্য দান করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? এই জন্য কোরআন শরীফ বলে 30 পারা। কয় পারা বলেন তো? কথা কয় না। কোরআন শরীফ কত পারা? 30 পারা। এখানে এমনও মানুষ আছে হায়াতের জিন্দেগিতে কোনো সময় কোরআন শরীফ খুলেও দেখেন নাই যে কোরআনের ভিতরে ধোলা লেখা না কালা লেখা। এই জন্য আমি 30 জন মানুষ চাবো, এক একজন 5,000 করে টাকা দিবেন। 5,000 টাকার বিনিময়ে আমি এক পারা আপনাকে দিব। এক পারায় যতগুলো অক্ষর থাকবে প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা নেকি দিবে। তাহলে এক পারায় কতগুলো হরফ আছে এটা কিন্তু আপনার জেহেনও ধরবে না, আমার মেমোরিতেও ধরবে না। ঠিক বললাম না? ঠিক বললাম? আরে কত টাকা কত রাস্তায় গেল, বন্ধুর পিছনে পুরাইলেন, বান্ধবীর পিছনে পুরাইলেন, নেতা নেত্রীর জন্য কত টাকা ব্যয় করলেন একটু ক্ষমতায় আসার জন্য, অথচ ক্ষমতা নিতে পারেন নাই। আরে দুনিয়ার ক্ষমতা দিয়ে লাভ নাই, কা আখেরাতের ক্ষমতা অর্জন করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? তাহলে একজন মানুষ 5,000 টাকা চাই। আল্লাহ, আমি গুনাহগার, আমার মধ্যে ইলম নাই, আমল নাই, যোগ্যতা নাই। আল্লাহ, আপনার বান্দাদের দিলটা আপনি নরম না করলে আপনার বান্দা কিন্তু আপনার ঘরের জন্য দান করতে পারবে না। এই জন্য কে আছেন? সূরা বাকারা প্রথম পারা হলো সূরা বাকারা। এক পারা আপনার নামে দেওয়া হবে 5,000 টাকার বিনিময়ে। এক পারার মধ্যে যতগুলো হরফ আছে হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 2,000